ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্কি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এটি একটি সম্পূর্ণ নতুনত্ব একটি রেসিপি। তো আমি আজকে বাড়িতে যদি কোনো জিনিস না থাকে তাহলে এই খাবারটি আপনারা অতিথিদের দিতে পারেন বা নিজেরাও খেতে পারেন। তো চলুন রেসিপিটি আরম্ভ করা যাক। এটি করতে এমন কিছু জিনিসপত্র লাগে না, ঘরে থাকা খুব কম জিনিস দিয়ে এটি তৈরি করা যায়। আমি এখানে জিনিসটি তৈরি করতে হাফ কাপের একটু কম, আমি এখানে 4 টেবিল চামচ মতো আমি বেসন নিয়েছি। বেসন যেটা দোকানে পাওয়া যায় অল পারপাস যে বেসনটা হয় সেটা আমি নিয়েছি। আমি এবার বেসনের মধ্যে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে অ্যারারুট। আমি এখানে অ্যারারুটটা দেব। অ্যারারুট আমি এখানে প্রথমে 1 টেবিল চামচ দিলাম, আমি 1 টেবিল চামচ দিলাম। তারপরে আমি আরও 1 চামচ মতো আমি অ্যারারুট দিলাম। এরপর আমি এর মধ্যে অল্প সামান্য লবণ দেব। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। আমি 1/4 টেবিল স্পুন আমি দিলাম লবণ। তারপরে আমি হাফ কাপের একটু বেশি জল লাগবে, তারপরে আমি আরেকটু দেবো মাখার পর জল। আর যদি মনে হয়, আমি পরে টেক্সচারটা দেখাচ্ছি কেমন হবে, যদি মনে হয় আরেকটু লাগবে তো আরেকটু আপনারা জল দিয়ে নেবেন। কোনো রকম যেন লাম্পস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, লাম্পস থাকলে কিন্তু জিনিসটি ভালো হবে না। আমি ভালো করে ঘুঁটে নিচ্ছি যেন কোনো রকম কোনো লাম্পস না থাকে। এরপর আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব। ডিমটা সাধারণত কিছু না থাকলে আমাদের ঘরে থাকে, তো আমি একটা ডিম ফাটিয়ে দিলাম। একটা ডিম দিয়ে এই ব্রেকফাস্টটা বা এই জলখাবারটা অনেকটা হয়ে যায়, যে 2-3 জন আপনারা খেয়ে নিতে পারেন, বা বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা তাদেরকেও এটা করে সার্ভ করতে পারেন। তো ডিমটাকে পুরোপুরি ফেটিয়ে নেবেন এর মধ্যে। আর মিশ্রণটা যেন একদম স্মুথ হয়, কোনো রকম যেন কোনো কিছু দানা বা কিছু না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে আমার মনে হলো আর একটু জল লাগবে, আমি ওই 2 চামচ মতো আমি জল আবার এর মধ্যে অ্যাড করলাম। তারপরে আমি এর মধ্যে একটা জিনিস অ্যাড করব, আমি এখানে বেকিং পাউডার দিলাম হচ্ছে হাফ চামচ মতো আমি বেকিং পাউডার দিলাম। বেকিং পাউডার দেওয়াতে একটু ছানা কাটা মতো হয়ে যায়, কিন্তু পুরো মিশ্রণটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে দেবেন যেন কোনো রকম কোনো মানে লাম্পস না থাকে। একটু টাইম নিয়ে আপনাদের এই ব্লেন্ডের কাজটা করতে হবে, ভালো করে মিশিয়ে দেবেন। দিয়ে আমি মিশ্রণটাকে একটু রেস্টে আমি 1-2 মিনিটের জন্য রেখে দেবো। এরপর আমি পরবর্তী প্রিপারেশনটা করে নিচ্ছি। আমি এখানে সেদ্ধ করা আলু নিয়েছি, 2খানা আমি সেদ্ধ করা বড় আলু নিয়েছি। আলুটাকে আমি হাতের সাহায্যে স্ম্যাশড করে নেব। আর এই জিনিসটা করার জন্য আমার একটা ছোট সাইজের টমেটো লাগবে, আর লঙ্কা আর একটা পেঁয়াজ লাগবে। তো এইগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি।
আর আমি এখানে কাঁচা বাদাম নিয়েছি খানিকটা। আর আমি তেলে দেওয়ার জন্য একটা ছোট একটুখানি আমি আদাকে গ্রেট করে নিচ্ছি। এই আদাটা আমি তেলের মধ্যে দেব। তো চলুন এবার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি অল্প সামান্য তেল দিয়েছি। আর এটা লেস অয়েল না, সামান্য অয়েলেই এটা হয়ে যায়। আমি প্রথমে বাদামগুলোকে ভেজে নেব, দিয়ে বাদামগুলোকে আমি একটু লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব। তারপর আমি বাদামগুলোকে তুলে নেব। বাদামগুলো তুলে নেওয়ার পর আমি ওর মধ্যে লঙ্কাটাকে দিয়ে দেব। তারপরে আমি ওর মধ্যে আদা কুচিটাকে দেব। প্রথমে তেলের মধ্যে আদা কুচি দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। তো তারপরে আমি একে একে পেঁয়াজ ও তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি ওর মধ্যে টমেটোটাকে দিয়ে দেব। তারপর আমি ওর মধ্যে অল্প লবণ দেব স্বাদ মতো। অল্প লবণটা একটু বুঝে দেবেন, কারণ ওই ব্যাটারের মধ্যে কিন্তু আমার লবণটা দেওয়া আছে। পরে আমি ওর মধ্যে যে সেদ্ধ করা স্ম্যাশড পটেটোটা আছে ওটাকে আমি পুরোটা দিয়ে ভালো করে আমি এই সবকটাকে ভালো করে মিশিয়ে একটা ডোয়ের মতো বা একটা মাখা মাখা টাইপের আমি একটা কিছু করে নেব আলু দিয়ে। ভালো করে যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তারপরে এর মধ্যে বাদামগুলো আমি অ্যাড করে দেব। আমার এটি করা হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে রাখবো। আর আমি ওটা করার জন্য একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে চারিদিকে ব্রাশ করে নেব। তারপর আমি ওর মধ্যে যে ব্যাটারটাকে রেখেছি ওই ব্যাটারটাকে আমি পুরোটা ছড়িয়ে দেব। দেখুন আমার যেহেতু এটা রাউন্ড, তো চারিদিকে ছড়িয়ে গেল। তো যেহেতু ননস্টিক খুব তাড়াতাড়ি উঠে আসবে, আর ননস্টিক না হলেও এটা উঠে আসবে। তারপরে আমি গ্যাসটাকে একদম সিমে রেখে আমি এটাকে 5 থেকে 7 মিনিট বা অনেক সময় 10 মিনিটও লাগতে পারে, বুঝে দেখুন খুব সুন্দর জিনিসটা হয়। তো আমি এটাকে রেখে দেব। অনেকক্ষণই একটু লাগে, তো একদম সিমে আমি রেখে দেবো। যেহেতু আমার এটা ঢাকনা নেই, তো ঢাকনা থাকলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। আর সাইড দিয়ে আমি একটুখানি সামান্য একটু অয়েল দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা যেহেতু ননস্টিক, এটা এমনিই উঠে আসবে, তাতে কোনো সমস্যা হয় না।
আমি একটু অয়েলটাকে ব্রাশ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর উঠে আসছে। আর যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে একটু ফুলে ফুলে উঠেছে, খুব সুন্দর হয় দেখতে। তারপরে আমি এর মাঝখানে এই যে আলুর আমি পুরটা করেছি, পুরটাকে আমি লম্বা করে দিয়ে দেবো। আপনারা এটাকে ডিম বেসনের ধোসাও বলতে পারেন, বা যে যেভাবে বলবেন সেভাবে বলতে পারেন। তো আমার কাছে একটা অন্যতম বা একটা নতুন ধরনের ব্রেকফাস্ট এটা আমি নাম দিয়েছি। তারপরে আমি এটাকে ফোল্ড করে দেব। দেখুন কত সুন্দর উঠে আসছে, ধোসার মতো দেখতে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারা এটা এভাবে বাড়িতে বানিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। কোনো রকম সমস্যা হয় না উঠতে, একদম কম তেলেই এটা হয়ে যায়। দেখুন, আর খেতেও খুব সুন্দর হয়। তো আমি এটাকে পিস পিস করে দিয়েছি। আমি যেহেতু বলেছি এটা 2-3 জনের মতো খাবার, আর এটা অল্প খেলেই কিন্তু পেটটা ভরে যায়, একদমই ভরে যায়। তো সেদিক থেকে কোনো সন্দেহ নেই, খেতে খুব সুন্দর হয়। আপনারা এটা অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আমার রেসিপিটা ভালো লাগলো। আজকে অবধি থাক, আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।